শুরুটা ছিল মাত্র 500 টাকা দিয়ে, শুধু 500। অনেকের কাছে এটা হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে তখন এটাই ছিল নতুন জীবনের শুরু। আমি ভাবছিলাম একদিন বড় ট্রেডার হব, ফোনে প্রফিট স্ক্রিনশট থাকবে, সবাই রেসপেক্ট করবে। ইউটিউবে ভিডিও দেখতাম, টেলিগ্রামে সিগন্যাল দেখতাম, ইনস্টাগ্রামে ল্যাম্বরগিনি আর প্রফিট স্টোরি দেখতাম, আর মনে হতো এটা তো খুব কঠিন কিছু না, শুধু বাই আর সেল। সেদিন রাতে আমি প্রথমবার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করলাম, অ্যাকাউন্ট খুললাম, কেওয়াইসি করলাম, আর সেই 500 টাকা অ্যাড করলাম। সত্যি বলতে তখন মনে হচ্ছিল যেন আমি কোনো বড় যুদ্ধের মাঠে নামছি। এক্সাইটমেন্ট ছিল, ফিয়ার ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল দ্রুত টাকা বানানোর লোভ। প্রথম দিন আমি কিছুই বুঝতাম না, ক্যান্ডেলস্টিক কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, কিছুই না। তবুও চার্ট খুলে বসেছিলাম যেন আমি মার্কেটের সব কিছু বুঝে গেছি। একটা কয়েন হঠাৎ গ্রিন ক্যান্ডেল দিল, আমি সঙ্গে সঙ্গে বাই করে দিলাম। মনে হচ্ছিল এটাই তো সুযোগ। কয়েক মিনিট পর প্রফিট 18 টাকা, শুধু 18 টাকা। কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন লাখ টাকা কামিয়ে ফেলেছি। আমি স্ক্রিনশট নিলাম, বন্ধুকে পাঠালাম, নিজের মনেই ভাবলাম আমি পারবো, আমি আলাদা। এটাই ছিল আমার প্রথম ভুল। ছোট প্রফিট আমাকে ওভার কনফিডেন্ট করে দিল। পরের দিন আমি আরও এগ্রেসিভ হয়ে গেলাম। 500 টাকার মধ্যে প্রায় পুরো অ্যামাউন্ট এক ট্রেডে ঢুকিয়ে দিলাম, কারণ মাথায় তখন একটাই চিন্তা, বড় প্রফিট চাই। ট্রেড শুরুতে প্রফিটে ছিল, আমি সেল করলাম না, ভাবলাম আরও বাড়বে। তারপর ক্যান্ডেল লাল হতে শুরু করলো, আমি ভাবলাম একটু পরে আবার উঠবে। আরও পড়ল। লস 40 টাকা, 70 টাকা, 100 টাকা। হাত কাঁপছিল, কিন্তু আমি এক্সিট করলাম না, কারণ ইগো বলছিল না, মার্কেট আবার উঠবেই। শেষে প্যানিকে সেল করলাম। সেদিন আমার 500 টাকা হয়ে গেল 370 টাকা। কিন্তু আসল ক্ষতি টাকার ছিল না, আসল ক্ষতি ছিল মাথার ভেতরে শান্তির। সারা রাত আমি চার্ট দেখেছি, ভাবছিলাম যদি আরেকটু ওয়েট করতাম, যদি আগে সেল করতাম, যদি ওই ট্রেড না নিতাম। ট্রেডিং তখন আর স্কিল ছিল না, এটা ইমোশনের গেম হয়ে গিয়েছিল। তারপর শুরু হলো রিভেঞ্জ ট্রেডিং। আমি ঠিক করলাম আজ যা লস হয়েছে আজকেই রিকভার করব। এটাই ছিল সবচেয়ে ডেঞ্জারাস চিন্তা, কারণ যখন মানুষ মার্কেটে টাকা রিকভার করতে নামে তখন সে আর লজিক্যাল থাকে না, সে ইমোশনাল হয়ে যায়। আমি র্যান্ডাম এন্ট্রি নিতে শুরু করলাম, ইন্ডিকেটর না বুঝে ব্যবহার করলাম, ইউটিউব থেকে স্ট্র্যাটেজি কপি করলাম, টেলিগ্রাম সিগন্যাল ফলো করলাম, কিন্তু রেজাল্ট একটাই, আরও লস। 370 টাকা হয়ে গেল 290 টাকা, তারপর 210 টাকা, তারপর 140 টাকা। প্রতিবার লস হওয়ার পর আমি বলতাম এবার লাস্ট ট্রেড, কিন্তু সেই লাস্ট ট্রেড কখনো লাস্ট হতো না, কারণ লস মানুষকে শান্ত করে না, লস মানুষকে অস্থির করে তোলে। আমি তখন আর প্রফিট চাইছিলাম না, আমি শুধু হারানো টাকা ফেরত চাইছিলাম। একদিন রাতে আমি পুরো ব্যালেন্স দিয়ে হাই লেভারেজ ট্রেড নিলাম, মনে হচ্ছিল ইদার হিরো অর জিরো। মার্কেট কয়েক সেকেন্ডের জন্য আমার বিপরীতে গেল, আর তারপর লিকুইডেটেড। স্ক্রিনে দেখালো অ্যাভেলেবল ব্যালেন্স 0.43 রুপিস। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল মাথা কাজ করছে না। মাত্র কয়েকদিন আগে যে অ্যাকাউন্টে 500 টাকা ছিল সেটা এখন প্রায় জিরো। সেদিন আমি প্রথমবার বুঝলাম ট্রেডিং শুধু টাকা নিয়ে খেলে না, এটা মানুষের ইমোশন নিয়েও খেলে। আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, কারো সাথে কথা বলিনি। নিজের ওপর রাগ হচ্ছিল, কারণ মার্কেট আমার অ্যাকাউন্ট জিরো করেনি, আমি নিজেই করেছি। লোভ করেছি, ওভার ট্রেড করেছি, রিস্ক নেইনি, গ্যাম্বল করেছি, নিজেকে এক্সপার্ট ভেবেছি। আর সবচেয়ে বড় ভুল, আমি মার্কেটকে রেসপেক্ট করিনি। তারপর কয়েকদিন ট্রেডিং থেকে দূরে ছিলাম, কিন্তু ওই 500 টাকার জার্নি আমাকে এমন কিছু শিখিয়েছিল যা হয়তো লাখ টাকা দিয়েও শেখা যায় না। আমি বুঝলাম স্মল ক্যাপিটাল প্রবলেম না, প্রবলেম হলো স্মল পেশেন্স। মানুষ 500 টাকা দিয়ে শুরু করে 5000 টাকা বানাতে চায় একদিনে, আর সেই তাড়াহুড়োতেই সব শেষ হয়ে যায়। আমি বুঝলাম ট্রেডিং মানে শুধু এন্ট্রি না, ট্রেডিং মানে ডিসিপ্লিন। ট্রেডিং মানে কখন ট্রেড না নিতে হবে সেটা জানা। ট্রেডিং মানে নিজের ইমোশন কন্ট্রোল করা, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যাপিটাল বাঁচিয়ে রাখা, কারণ অ্যাকাউন্ট জিরো হলে গেম শেষ। তারপর আমি আবার শুরু করি, এইবার টাকা দিয়ে না, নলেজ দিয়ে। আমি চার্ট স্টাডি করতে শুরু করি, রিস্ক ম্যানেজমেন্ট শিখি, পজিশন সাইজ শিখি, স্টপ লস ব্যবহার করা শিখি। আর একটা জিনিস বুঝি, রিয়েল ট্রেডার প্রতিদিন প্রফিট খোঁজে না, রিয়েল ট্রেডার প্রথমে সার্ভাইভাল খোঁজে, কারণ যারা মার্কেটে টিকে থাকে প্রফিট একদিন তাদের কাছেই আসে। আজ যখন কেউ বলে ভাই
আমার কাছে শুধু 500 টাকা আছে, ট্রেডিং শুরু করব? আমি বলি, টাকা ছোট না, মাইন্ডসেট ছোট হলে প্রবলেম। কারণ 500 টাকা দিয়েও শেখা যায়, এক্সপিরিয়েন্স নেওয়া যায়, ডিসিপ্লিন তৈরি করা যায়। কিন্তু যদি মনে করেন 500 টাকা দিয়ে রাতারাতি জীবন বদলে যাবে, তাহলে মার্কেট খুব দ্রুত রিয়ালিটি দেখিয়ে দেবে। আজও আমি ওই জিরো ব্যালেন্স স্ক্রিনশট ভুলিনি, কারণ ওই স্ক্রিনশট আমাকে হাম্বল করেছে, আমাকে ইমোশন কন্ট্রোল শিখিয়েছে, আমাকে বুঝিয়েছে মার্কেট কারো ইগো সহ্য করে না। অনেক মানুষ প্রফিট স্ক্রিনশট দেখায়, কিন্তু খুব কম মানুষ তাদের জিরো অ্যাকাউন্টের গল্প বলে। কারণ লস লুকোনো সহজ, কিন্তু লস থেকে শিক্ষা নেওয়া কঠিন। আর সত্যিটা হলো, প্রায় সব ট্রেডারই কোনো না কোনো সময় অ্যাকাউন্ট ব্লো করেছে। কেউ 500 টাকা হারিয়েছে, কেউ 50,000 টাকা, কেউ 5 লাখ টাকা। ডিফারেন্স শুধু একটাই, কে লস থেকে শিখল আর কে একই ভুল বারবার করল। আজ যদি আপনার অ্যাকাউন্ট ছোট হয়, হতাশ হবেন না। ছোট অ্যাকাউন্ট দিয়ে পেশেন্স শিখুন, ডিসিপ্লিন শিখুন, ইমোশন কন্ট্রোল শিখুন। কারণ মার্কেটে লং টার্ম উইনার তারা না যারা সবচেয়ে বেশি রিস্ক নেয়, উইনার তারা যারা সবচেয়ে বেশি সময় টিকে থাকে। আর আমার 500 টাকা থেকে জিরো হওয়ার গল্প আমাকে একটা জিনিস শিখিয়েছে, ট্রেডিংয়ে সবচেয়ে বড় ক্যাপিটাল টাকা না, সবচেয়ে বড় ক্যাপিটাল হলো সেলফ কন্ট্রোল।